ওর সাথে পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল, কয়টা প্রেম করেছেন? আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আবার বলেছিল, কয়টা প্রেম করেছেন? আমি বলেছিলাম, একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল। বলেছিল, এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে একদম মেরে ফেলব। ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হাসি মুখে কিছুক্ষণ কথা বলেছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আমাকে বলেছিল, তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না? আমি মরে গেলে ইচ্ছা মতো কথা বলো, তখন আর না করব না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। ও আমাকে বলেছিল, আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। অনেক বেশি খুশি হয়েছিলাম, অনেক বেশি। ও আমাকে বলতো, রান্না করার সময় ওকে পেছন থেকে জড়িয়ে না ধরলে নাকি ও রান্না করতে ইচ্ছা করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। ও আমাকে বলেছিল, আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমিয়ে আসে না। সারা রাত জড়িয়ে ধরে থাকতো, তাই কোথাও রাতে থাকতাম না। যত রাতে হতো বাসায় চলে আসতাম। ও যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমাকে বলেছিল, আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো? আমি ওর কথা শুনে কোনো উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায় বলতো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করো না যেন। মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দিব না আমি। আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে শুধু কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো, আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো তো, বলা তো যায় না। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় দয়া করে আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম, কিছু হবে না, তোমার আমি তো আছি, কিছু হতে দেব না। ও আমাকে বলেছিল, শেষবারের মতো একবার বুকে নেবে। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছেড়ে দিতে চাইছিল না, জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম। সবাই হা করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বুকে, কিন্তু এটাই যে শেষবার হবে বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলেছিল, আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছিলাম আমি ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। আমি যেতে পারলাম না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম।
দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটিয়াতে শুয়ে রাখা হয়েছে। ওর কাছে গেলাম, বলেছিলাম, এই কই যাও আমাকে ছেড়ে? আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া, তুমি জানো না? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, তুমি জানো না? কেন চলে যাচ্ছ? হে উঠো, অনেক তো ঘুমালা, আর কত ঘুমাবে? আমার কথা একবারও মনে পড়ছে না? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি। এই উঠো, আরে উঠো না, দয়া করে উঠো। ও শুনলই না আমার কথা, দিব্যি ঘুমিয়ে থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম, তবু উঠল না, চলে গেল। ও আমাকে বলতো, যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমায়। চলে গেল, হারিয়ে গেল। 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট মেয়েটা আমাকে বুঝতে শিখেছে। আমাকে বলে, আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দিব না আমি, বলে চোখের পানি মুছে দেয়। আবার চোখ জলে ভরে ওঠে, আবার মুছে দেয়। সত্যিকারের ভালোবাসাগুলো মনে হয় এমনই হয়। আল্লাহ তার বান্দাদেরকে যেমন ভালোবাসেন, তেমনি বান্দারাও আল্লাহকে ভালোবাসে। বাবা মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, সন্তানও তার বাবা মাকে ভালোবাসে। স্বামী তার স্ত্রীকে যেমন ভালোবাসে, একজন স্ত্রীও তার স্বামীকে ভালোবাসে। এগুলোই মনে হয় প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। আল্লাহ হাফেজ।